যখন বড় বোনের বাড়ি বেড়াতে আসি তখনই বড় বোন কিছু না কিছু রান্না করে সবসময় খাওয়াবেই। সো যেহেতু আমরা ফুল ফ্যামিলি আসছি নরসিংদীতে, বোন আমাদেরকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। আর আমার বড় বোনের হাতের মানে গরুর মাংস বলেন, হাঁসের মাংস বলেন, তরকারি অনেক বেশি মজা হয়ে থাকে। তো হাঁসের মাংসতে যা যা ময় মশলা দেওয়ার সব ধরনের ময় মশলা দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছে। আর আপনি যখনই কোনো কিছু রান্না করবেন, এই ময় মশলা যখন আপনি জাল দিবেন, যত বেশি আপনি জাল দিবেন তরকারি তত বেশি মজা হয়। সেটা আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আর আমার বোন, ওনার হাতের রান্না এত বেশি মজা যা বলার মতো না। সো উনি ফার্স্টে হচ্ছে হাঁসের মাংসগুলো খুব পরিষ্কারভাবে ধুয়ে নিল, এবং ধুয়ে নেওয়ার পর হচ্ছে এই মশলার মধ্যে মাংসগুলো সুন্দর করে ছেড়ে দিবে। আর মাংসগুলো এত বেশি পরিষ্কার লাগছে দেখতে, বা এত বেশি মজা হবে যেটা দেখেই বোঝা যাচ্ছে। কজ আমি কিন্তু একটা সময় হাঁসের মাংস খেতাম না, এই বড় হয়েছি পরে 2-3 বছর হয়েছে আমি হাঁসের মাংস খাওয়া শিখেছি। সো যাই হোক, হাঁসের মাংসগুলো এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে নিবে, এবং জাল দেওয়ার পরে দেখাই যাচ্ছে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, যেটা কিনা খেতে অনেক বেশি মজাদার হবে। যদিও আমার এই ভিডিও করার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, একসাথে সবাই মিলে খেতে পারিনি। তো সন্ধ্যা হওয়ার আগে আমি ঘুম থেকে উঠে একা একা বসে মন মতো খেয়ে নিয়েছি। তো আসলেই অনেক বেশি মজা হয়েছে। তো এটাই ছিল আজকে ছোটখাটো একটি ব্লগ আপনাদের, যেহেতু শীতের কাল। সো হাঁসের মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।